আজ সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি, 26,000 চাকরি বাতিল মামলার শুনানি। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি রয়েছে। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। দেখো, আজ সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে। কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই শুনানি? একদমই দেখো, 26,000 যে চাকরি প্রার্থী এসএসসি 2016 সালের এসএসসি যে চাকরি প্রার্থী যাদের গোটা প্যানেলটাকে বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট, সেই নিয়ে গত বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সেই গত বৃহস্পতিবার শুনানি হয়নি। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে মামলাটি আজকে সকাল 11টা থেকে শুনানি হতে পারে। তবে আমরা জানি যে এর আগে এই যখন সুপ্রিম কোর্টে মামলাটা ছিল, তখন প্রাক্তন যে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলাটা হওয়া হয়েছিল এবং ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ কিন্তু তখন এই চাকরি বাতিলের নির্দেশের ওপর একটা স্থগিতাদেশ দিয়েছিল। এই 26,000 চাকরি প্রার্থীদের যে চাকরি বাতিল, পুরো প্যানেল বাতিল যে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, তারা কিন্তু স্থগিতাদেশ দেয়। এবং গত বৃহস্পতিবার সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে বসার পর মামলাটি তার প্রথমবার এজলাসে উঠেছিল। কিন্তু ওই দিন প্রধান বিচারপতি জানিয়েছিলেন যে পুরো প্যানেল নাকি কতজন বেআইনি চাকরি পেয়েছেন তাদের চাকরি শুধুমাত্র বাতিল হবে নাকি পুরো প্যানেলটা বাতিল হবে, তাই নিয়েই শুনানি হবে এবং বাকি বিষয়গুলোতে আর কোনো সেরকমভাবে গুরুত্ব দেওয়া হবে না, এটা পরিষ্কার করে সঞ্জীব খান্না জানিয়েছে। ফলে আজকের শুনানিতে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে যে গোটা প্যানেলটা বাতিল করা হয়েছে সেইটার উপর নাকি যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছে শুধু তাদের চাকরি বাতিল হবে, সেইটা নিয়ে কিন্তু শুনানি হবে। আমরা জানি গত 22শে এপ্রিল এই 2016 সালের এসএসসি নিয়োগের প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর ডিভিশন বেঞ্চ। এবং তার ফলে প্রায় 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। সেই রায়কে চ্যালেঞ্জ করেই কিন্তু তার 48 ঘন্টার মধ্যে অর্থাৎ 22শে এপ্রিল কলকাতা হাইকোর্ট যখন এই রায় দেয় যে 25,753 জন চাকরি শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি বাতিলের যে রায় দিয়েছিল গত 22শে এপ্রিল, তারপরেই কিন্তু 24শে এপ্রিল কিন্তু এই রায়কে কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং তারপরে মধ্যশিক্ষা পর্ষদ আলাদা করে একটা মামলা দায়ের করে এবং চাকরি যারা হারিয়েছিলেন সেই 25,753 জনের মধ্যে কয়েকজন চাকরি হারারাও কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। ফলে হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয় তখন সুপ্রিম কোর্ট। আর সুপ্রিম কোর্ট কি জানায় সেই দিকে কিন্তু গোটা রাজ্যের নজর থাকবে, কেননা 25,753 জনের যে 2016 সালের এসএসসি পরীক্ষার যে প্যানেল চাকরি শিক্ষক এবং শিক্ষাকর্মী তাদের গোটা প্যানেলটা বাতিল করেছিলেন। দীর্ঘ শুনানি হয়েছিল কলকাতা হাইকোর্টে, প্রায় 1 বছরের ওপর শুনানি হয়, সুপ্রিম কোর্টে যায় সেই শুনানি, সুপ্রিম কোর্ট সেটা আবার কলকাতা হাইকোর্টে ফেরত করায় ডেডলাইন বেঁধে দিয়েছিল এবং স্পেশাল বেঞ্চের কাছে এই মামলাটি শুনানির জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল হাইকোর্টে। এবং তারপরেই কিন্তু দীর্ঘ শুনানির পর গত 22শে এপ্রিল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর কিন্তু এই 25,753 জনের যে প্যানেল 2016 সালের এসএসসি ওটা প্যানেল বাতিল করেছিল, তার উপরেই আজকে শুনানি হবে, যেটার উপর স্থগিতাদেশ দিয়েছে এই প্যানেল বাতিলের ওপর সুপ্রিম কোর্ট, যে গোটা প্যানেলটাই বাতিল হবে নাকি যারা বেআইনি ভাবে টাকা দিয়ে বা প্যানেল বহির্ভূত ভাবে চাকরি পেয়েছিল শুধুমাত্র তাদের চাকরি বাতিল হবে। কেননা সিবিআই বারবার জানিয়েছে যে ওএমআর সিট নষ্ট করে দেওয়া হয়েছে এবং যে ওএমআর সিট ট্যাম্পার করা হয়েছে এবং আসল যে ওএমআর সিট ডিস্ট্রয় হয়ে যায়। পরে সিবিআই যে সমস্ত ওএমআর সিট উদ্ধার করেছিল সেই ওএমআর সিটের ভিত্তিতেই কিন্তু এই রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ফলে আজকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলা শুনানি হতে চলেছে, কেননা গোটা রাজ্যে নজর থাকবে, কেননা সংখ্যাটা হচ্ছে 25,753 জন। ফলে কাজ আবারও কি গোটা প্যানেলটাই সুপ্রিম কোর্ট বাতিল করবে নাকি যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছিল শুধুমাত্র তাদের নিয়োগ বাতিল হবে, সেটা কিন্তু নিয়ে কিন্তু আজকে শুনানি হবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে। অনন্যা, অনেক ধন্যবাদ রিমিক আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বৃহস্পতিবার রাজ্য স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে।